আসসালামু আলাইকুম। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কুয়েতে যে প্রবাসী বাঙালি আছেন, বিভিন্ন পেশাজীবী এবং শ্রমজীবী মানুষরা এখানে নিয়োজিত আছেন, তাদের স্বার্থ যেন কোনোভাবে লঙ্ঘিত না হয়। কিছুদিন আগে, আমি বলবো বেশ কয়েক মাস আগে, গত বছরের শেষের দিকে এখানে একটা বড় একটা কোম্পানি, সেই কোম্পানিটির বিরুদ্ধে আমরা অভিযোগ পাই যে তারা, যদিও আমরা এটা নিশ্চিত করি যে অন্তত যেন 2 বছরের কন্ট্রাক্টেড থাকে কোনো কোম্পানিতে যখন কেউ আসতে চান, কিন্তু 1 বছরের কন্ট্রাক্টের কাজ পুরো হয়নি, সেই কোম্পানিটি বাংলাদেশি শ্রমজীবীদেরকে দেশে পাঠিয়ে দিয়ে নতুন ভিসায় বাংলাদেশি কর্মী আনতে চাচ্ছিলেন, যেটা পুরোপুরি তাদের চুক্তির ব্যত্যয়। তো তাদের সাথে আমরা যোগাযোগ করি, চিঠি দিই, কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করতে ইচ্ছুক ছিলেন না। আমরা উপযাজক হয়ে তাদের কোম্পানিতে যাই, তাদের সাথে বৈঠক করি এবং বিষয়গুলি সুরাহা করতে বলি। তাদের বিরুদ্ধে এটা অভিযোগ ছিল যে কোনো বাংলাদেশি কর্মীকে তারা অন্য কোম্পানিতে ট্রান্সফারের নামে কিছু অর্থ আদায় করেছেন, যেটা বেআইনি কুয়েতের আইন অনুযায়ী। তো সেসব ব্যাপার তাদের আমি দৃষ্টিগোচরে আনি এবং বলি এগুলো তারা যেন ব্যত্যয়গুলো যেন ঠিক করেন, কিন্তু তারা ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি এবং এতে শ্রমিক অসন্তোষ বৃদ্ধি পায়। এই কোম্পানি থেকে বাংলাদেশি কয়েকশো শ্রমিক দূতাবাসে আসেন, একসাথে এসে আমাদেরকে জানান। আমরা ব্যাপারটা আবারও তাদের সাথে বসি, মিটিংয়ে বসি, কিন্তু তাদের এই অনিয়মগুলো ঠিক করার কোনো উৎসাহ আমরা দেখিনি। আমরা এরপরে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় লিখে যে কোম্পানিকে যেন আমরা ভিসায় যেন সত্যায়ন না করা হয়। তো আমরা সেই অনুমতি পাই, এই কোম্পানিতে আর কোনো কর্মী আনার জন্য বাংলাদেশকে ভিসা সত্যায়ন করা হবে না। তারা আরও এসছেন কর্মী নিয়োগের জন্য, কিন্তু আমরা দেখছি যে এই কোম্পানিটি তাদের যেসব শর্ত মেনে আনার কথা সেসব শর্ত মানছেন না, বাংলাদেশি শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। তো সেজন্য এই কোম্পানি এখনও তাদের কোনো ভিসা আমরা সত্যায়ন করছি না, যতদিন না পর্যন্ত তারা বাংলাদেশি কর্মীদের এই স্বার্থগুলো তারা বজায় রাখেন। তো অন্যান্য কোম্পানি কুয়েতে যেগুলো আছেন তারাও আমাদের এই পদক্ষেপ দেখে, যারা হয়তো মাঝে মধ্যে কোনো ক্ষেত্রে কিছু অনিয়ম করার দৃষ্টান্ত রেখেছেন, তারাও কিন্তু এখন এই একটা উদাহরণের মাধ্যমে যে আমরা এই বড় কোম্পানিটি কোনো ভিসা সত্যায়ন করছি না, নতুন কর্মী তারা আনতে পারছে না বাংলাদেশ থেকে, এদিকে তারাও কিন্তু এখন অনিয়মের দিকে আর যাচ্ছেন না। এটা একটা বিশাল বার্তা দিয়েছে কুয়েতের অন্যান্য কোম্পানি যেখানে বাংলাদেশি শ্রমজীবীরা কাজ করছেন। যে কোনো কোম্পানি যদি বাংলাদেশি শ্রমিকদের স্বার্থবিরোধী এবং আইন বিরোধী কোনো কাজ করে, সেই কোম্পানির বিরুদ্ধে দূতাবাসের পক্ষ থেকে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করছি এবং এটা জারি থাকবে। আমরা সবসময় চেষ্টা করি যে পেশাজীবী এবং শ্রমজীবী আমাদের জনগণ যারা এখানে কাজ করছেন, তাদের স্বার্থ যেন কোনোভাবে লঙ্ঘিত না হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে গত বছর যে নিয়মটা করা হয়েছে ভিসাগুলোতে সত্যায়ন করার ব্যাপার, সেটা করার আগে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করে থাকি। যদি কোনো কোম্পানি এখানে ভিসা সত্যায়নের জন্য আসেন, আমরা সে কোম্পানি ভিজিট করি, কোম্পানির ডরমেটরি ভিজিট করি, থাকার ব্যবস্থা দেখি এবং কোম্পানিতে কর্মরত অন্যান্য বাংলাদেশি যারা আছেন তাদের আমরা সাক্ষাৎকার গ্রহণ করি এবং তারা ঠিকমতো বেতন ভাতাদি পাচ্ছেন কিনা, সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সে ব্যাপারে আমরা খোঁজ খবর নিই। যদি বাংলাদেশি না থাকেন, অন্যান্য দেশের যদি কোনো শ্রমজীবীরা থাকেন, তাদের সাথে কথা বলে কর্মপরিবেশ জানি, এগুলো যাচাই করে যদি সঠিক পাওয়া যায় তারপরই আমাদের এগুলো সত্যায়ন করা হয় এবং এগুলো আমরা অত্যন্ত দ্রুততার সাথে করি, যেন দেরি হয়ে আমাদের প্রবাসে আসার ইচ্ছুক বাংলাদেশের যেন সময়ক্ষেপণ না হয়। কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে থাকার ব্যবস্থা যথাযথ না, সেক্ষেত্রে আমরা কোম্পানিগুলোকে বলি আপনারা ব্যবস্থা উন্নয়ন করুন, এরপরে আমরা আবার সেগুলো পরিদর্শন করি, ঠিক পাওয়ার পরে তারপরে সত্যায়ন করি। এছাড়া যারা ব্যক্তিগত ভিসায় যারা আসেন, ভিসা 20 যেটাকে বলা হয়, তো সেটার জন্য আমরা মালিক এবং দূতাবাসের মধ্যে একটা চুক্তিপত্র স্বাক্ষর করা হয় যে তার বেতন কত হবে যিনি আসেন, তার কর্মঘণ্টা কত ঘন্টা হবে, দিনে কত ঘন্টা কাজ করবেন, সপ্তাহে তিনি 6 দিন কাজ করবেন, 1 দিন ছুটি থাকবে, তার চিকিৎসার দায়ভার হবে তার নিয়োগকর্তার উপর বা কফিলের উপরে, বছরে তিনি 11 মাস কাজ করবেন, 1 মাস দেশে ছুটি কাটাতে পারবেন। এইসব কিছু তথ্যাদি লিখে আমরা একটা চুক্তি স্বাক্ষর করি। তো যদি কোনো কোম্পানি বা ব্যক্তিগত ভিসায় যারা আসছেন তার কফিল যদি যেসব শর্ত তারা স্বাক্ষর করেছেন তার বিরোধী কোনো কাজ করেন, সেক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারি।